দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখো গ্রামের সবাই মিলে, মেয়ে বউরা সবাই মিলে কিন্তু মা কাকিমা জেঠিমা সবাই মিলে ভাইয়ের পূজা করব। সেই জন্যই দেখো আয়োজন চলছে। ভাইয়ের পূজা করার জন্য কিন্তু ভাইয়ের পূজা বলতে ভাইয়ের মঙ্গল কামনার জন্য বিপত্তারিণী পূজা করতে হবে। আড়াই দিন অন্যের বাড়িতে সাহায্য নিয়ে, মানে আড়াই দিন ঘুরে ঘুরে সাহায্য তুলতে হবে, তারপরে এই পূজা করতে হবে। ভাইকে গামছা বা নতুন বস্ত্র যার যে এরকম সাধ্য মতন দিতে হবে, ভাইয়ের হাতে সুতো বাঁধতে হবে, আর ভাইয়ের বাড়ির শাড়ি পরেই নাকি পুজোটা করতে হবে। তো আমরা ফাইনালি আড়াই দিন ধরে গ্রামের সবাই একদম মিলে এক এক গ্রামে এক এক বাড়িতে ঘুরে ঘুরে কিন্তু সাহায্য তুলে ফাইনালি পূজার ব্যবস্থা করেই ফেললাম। তো এই বিপত্তারিণী মায়ের পূজার নিয়ম হচ্ছে সব কিছু 13টা দিতে হবে। 13টা ফল, 13টা আগে মানে 13টা গোটা ফল, 13টা ফুল, 13 রকমের সব জিনিস দিয়ে তারপর নিজের সাধ্য মতন কিন্তু পূজা করতে হবে। তো তারপর আজকে পূজার দিন সবাই স্নান সেরে ভাইয়ের দেওয়া শাড়ি পরে আমরা কিন্তু পুজো করতে বসে গেছি। চলো আগে পুজো করে নিই। তৈরি করছে কেউ কেউ আবার বিপত্তারিণী পূজা যে সুতা দেওয়া হবে ভাইয়ের মঙ্গল কামনা করে সেই সুতা বাঁধা হচ্ছে। এই সুতায় 13টা সুতার নাল লাগবে, 13টা দূর্বা ঘাস দিতে হবে, আর হচ্ছে 13টা গিফট দিতে হবে। বিপত্তারিণী পূজায় সব কিছুই 13টা দিতে হবে। 13 পদের ফল, 13 রকমের সব দিতে হবে এক কথায়। এদিকে এই যে দেখো বিপত্তারিণী মায়ের মূর্তিও আনা হচ্ছে, এখন থানে বসানো হবে। কেউ কেউ আবার মায়ের মূর্তি বসানো নিয়ে ব্যস্ত। মোট কথা আমরা গ্রামের সবাই এক একজন এক এক কাজে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছি একদম উৎসাহের সাথে। ফাইনালি সবাই হাতে হাত লাগিয়ে পূজার জোগাড় করা কমপ্লিট। একে অপরের পায়ে দেখো আলতা পরিয়ে দিচ্ছে, একে অপরকে দেখো তিলক চন্দন দিয়ে দিচ্ছে। এদিকে পুরোহিত মশাইয়েরও পূজা কিন্তু প্রায় শেষের দিকে। ওদিকে কিন্তু পুজো চলছে, আর এদিকে মন্দিরের ভেতরে দেখো খিচুড়ি রান্নার তোড়জোড়ে জোগাড় চলছে। কেউ এদিকে দেখো মশলা কুটছে চামচৌতিতে, আবার এই যে দাদা দেখো এদিকে খিচুড়ি রান্না করছে। দাদা কিন্তু খিচুড়ি রান্নায় এক্সপার্ট, এত ভালো খিচুড়ি রান্না করে, ভোগের খিচুড়ি মানে একদম যে খাবে সেই প্রশংসা করবে, ভীষণ ভালো রান্না করে। তাই আমাদের মন্দিরে যত রকমের আচার অনুষ্ঠান হয় সব অনুষ্ঠানেই কিন্তু এই দাদাই হচ্ছে খিচুড়ি রান্না করে। তবে কীর্তনের সময় সবাই মিলে সাহায্য করে, সবাই মিলেমিশেই করে। অষ্টপ্রহর নাম সংকীর্তন হয় 3 দিন ধরে, তখন মোটামুটি সবাই মিলেই হচ্ছে দাদাকে সাহায্য করে। সবার একদম প্রচেষ্টায় কিন্তু ওই কীর্তনের মতো 3 দিনের এই অনুষ্ঠান সম্পূর্ণ হয়। সেটা নিয়ে আবার পরের ব্লগে তোমাদের অবশ্যই দেখাবো। দেখতে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সমাপ্তি।
পেলাম প্রণাম সেরে মশাইয়ের কথা সাথে 13 টাকা করে ধারে দেওয়া, 13 টাকা দক্ষিণে দিতে হবে। দিয়ে অঞ্জলি নিয়েছি, অঞ্জলি নিয়ে চরণামৃত খেয়ে হচ্ছে উপবাস ভাঙলাম। উপবাস ভেঙে দেখো সবাই কারাকারি লাগিয়ে দিয়েছে যার যার সুতা নেওয়ার জন্য। তো যাই হোক সবাই সুতা নিয়েছে, সুতা নিয়ে এবার কিন্তু মায়ের হচ্ছে বরণ শুরু হয়ে গেছে। হাজার কষ্ট হলেও মায়ের বিদায় তো দিতেই হবে। ওই জন্য দেখো শত কষ্ট বুকে চেপে আমরা মায়ের হচ্ছে বরণ শুরু করে দিয়েছি। একটু পরেই মায়ের বিদায়, মায়ের বিসর্জন। এই পূজার নিয়মই পূজার শেষে উপবাস ভেঙে তারপরে হচ্ছে মায়ের বিদায় দিতে হবে। শত কষ্ট হলেও দেখো আমরা কিন্তু মায়ের বরণ করছি, তারপর মায়ের বিদায় দিই। কেউ কেউ এদিকে মায়ের বরণ করছে, এদিকে কেউ কেউ আবার দেখো মা কাকিমারা সবাই মিলে কিন্তু আরতি করছে। বিশ্ব কাকা এত কাম করতেছে।
মায়ের বিসর্জন করে আমরা বাড়িতে এসে স্নান সেরে আবার মন্দিরে গিয়ে সবাই দেখো ভক্তি ভরে মায়ের প্রসাদ নিয়েছি। তারপর হচ্ছে পূজার সমাপ্তি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর কারা কারা ভাইয়ের পুজো করেছো ভাইয়ের মঙ্গল কামনার জন্য অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। দেখা হচ্ছে পরের ভিডিও।